अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলাম গ্রহণের ঘটনাবলী এই সিলসিলার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আরেকজন ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনা শ্রবণ করব। আসুন তার পূর্বে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করে নেই। फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम आमार ऊपर अधिक हारे दुरूद शरीफ पाठ करो, निस्संदेह एटा तुम्हादेर जन्य पवित्रता। सुबहानाल्लाह। आबू यालार मध्य এই হাদিসে মোবারকাটা এসেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের জন্য পবিত্রতা হিসেবে গণ্য হবে। আমরা বেশি বেশি দুরূদে পাক পাঠ করার জন্য চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন বয়ান শুরু করার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, আপনারাও করে নিন। আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এবং ইলমে দ্বীন অর্জনের নিয়তে প্রচুর নেকি অর্জন করার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা বয়ান শ্রবণ করব। আজ আমরা শুনব একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণের ঘটনা। তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পৃথিবীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সর্বপ্রথম নারীদের মধ্যে মুসলমান হয়েছিলেন, ঈমান গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসুন আমরা তিনার কিছু পরিচয় পূর্বে শ্রবণ করে নিই, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা ওনার ইসলাম গ্রহণের ঘটনা শুনব। তিনি কুরাইশ বংশে খুয়াইলিদ নামে এক বড় সর্দার ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তারই একমাত্র কন্যা। আর তিনি ছিলেন রূপে, গুণে, স্বভাব চরিত্রে, বুদ্ধিমত্তায় সারা মক্কার মধ্যে অদ্বিতীয়া। তার পিতা অনেক ধন সম্পদ রেখে মারা যান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল ছাড়া তার আপন বলতে আর কেউ ছিল না। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি লকব ছিল আত-তাহিরা, অর্থাৎ পবিত্র যাকে বলা হয়। তিনার এই লকব সুন্দর চরিত্র, মাধুর্য চরিত্র, স্বভাব ইত্যাদির কারণে তিনাকে ইসলাম পূর্ব যুগেই এই লকব দান করা হয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার ব্যবসার দায়িত্বভার নিজে গ্রহণ করেন এবং দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সুপারিশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কাজে যোগদান করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগদানের পর ব্যবসায় যথেষ্ট উন্নতি সাধিত হয় এবং অতি অল্প দিনের মধ্যে ব্যবসায় আমূল পরিবর্তন আসে। এই উন্নতি এবং বরকত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে দারুণ রেখাপাত করে। একদিন হযরত খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় মহলের ঘরের ছাদের উপর দাঁড়িয়েছিলেন। তিনি দেখতে পেলেন যে প্রখর রৌদ্রে, কড়া রৌদ্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন এবং তার সাথে সাথে একটি মেঘের টুকরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ছায়াপাত করে এগিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। এটা দেখি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ আশ্চর্য হলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার সম্মানবোধ আরো বৃদ্ধি পেল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, আমার ব্যবসায়িক কাফেলার সাথে এবার আপনাকেও বাইরে পাঠাতে চাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মতি জ্ঞাপন করলেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রধান ম্যানেজার ছিল তার আজাদকৃত গোলাম মাইসারা, যার অধীনে ছিল ব্যবসার যাবতীয় হিসাব নিকাশ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে একান্তে ডেকে বলে দিলেন যে এবার কাফেলার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তিনি তোমাদেরকে যা পরামর্শ দিবেন তা মেনে নিও, তা মেনে চলিও এবং সফরকালীন তাকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটবে তা ভালো মতে স্মরণ রাখিও। যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উপরে যখন মেঘ ছায়া দিল, উনি এই ঘটনা দেখেছেন, এই জন্য মাইসারাকে বললেন যে তুমি মনোযোগ সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে এটা মনে রাখবে। বা কয়েকদিন পর কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সহযাত্রী হলেন। কয়েক মঞ্জিল অতিক্রম করার পর ফাসতুরা নামে এক অমুসলিম ধর্মগুরু পাশে যখন কাফেলা যাত্রা বিরতি করল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের নিচে তাশরিফ রাখলেন। সেই বৃক্ষের ছায়া হুজুরের প্রতি ঝুঁকে পড়ল। সুবহানাল্লাহ। ওই ধর্মগুরু এই ঘটনা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল এবং মাইসারার কাছে জিজ্ঞাসা করলো, এবার তোমাদের কাফেলার সাথে আগত এই নওজোয়ান কে? মাইসারা জবাব দিলেন, ইনি কুরাইশবাসী এবং আমাদের সরদার। ওই ধর্মযাজক ধর্মগুরু বলল, ইনি শুধু তোমাদের কাফেলার সরদার নন, বরং একদিন সারা জাহানের সরদার হবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বের কথা। তো মাইসারা জিজ্ঞাসা করলো, আপনি এটা কিভাবে বুঝতে পারলেন? ওই ধর্মগুরু বলল, ওনার চোখের লালিমা দেখে মনে হচ্ছে এবং নবী ছাড়া এই বৃক্ষের নিচে অন্য কেউ বসেনি, তিনি নবী হবেন। আমার দৃঢ় বিশ্বাস তিনিই শেষ নবী। সে সময় পর্যন্ত আমি যদি জীবিত থাকতাম, যখন তার নবুয়ত প্রকাশ পাবে। তিনি আফসোস করে বললেন, আমি তো ওই সময় পর্যন্ত হয়তো থাকবো না, যদি আমি থাকতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। অতঃপর মাইসারাকে বিশেষভাবে বলে দিল যে তার সান্নিধ্যে ত্যাগ করো না। আন্তরিকতা ও সৎ নিয়তে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকো, কেননা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই নবী যাকে আল্লাহ তাআলা নবুয়ত দানে ধন্য করবেন। এটা ছাড়া রাস্তায় এ ধরনের আরো অনেক ঘটনা সংঘটিত হয়েছে। সিরিয়ায় প্রচার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসায়িক সামগ্রী দ্বিগুণ 4 গুণ মুনাফায় বিক্রি হয়ে গেল। এতে কাফেলার সবাই দারুণ খুশি। কাল বিলম্ব না করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বাহবা পুরস্কার লাভের আনন্দে মক্কার পথে রওনা দিল। এসব বরকতময় ঘটনাবলীর দ্বারা কাফেলার অন্তর্ভুক্ত সবার মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আস্থা আগের থেকে আরো বৃদ্ধি পেল। মাইসারা স্বীয় মালিক
অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দেশ মোতাবেক একান্ত আদবের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ এবং ঘটমান ঘটনাবলীর প্রতি গভীর দৃষ্টি রেখে সাথে সাথে রইল। যখন কাফেলা মক্কায় ফিরে আসলো, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার আগে গিয়ে হযরত খাদিজাকে ব্যবসায় অধিক মুনাফা অর্জনের সুসংবাদটা দিবেন। সে মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বাহনকে জোরে হাঁকিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহলের দিকে এগিয়ে গেলেন। ঘটনাক্রমে সেই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় মহলের ছাদের উপর ছিলেন এবং বাহনে আরোহিত ব্যক্তির অদ্ভুত শান-মান অবলোকন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাঁদ থেকে অধিক উজ্জ্বল মনে হচ্ছিল এবং একটি মেঘ তার সমস্ত মোবারক শরীর মোবারকের উপর, মস্তক মোবারকের উপর ছায়াপাত করে বাহনের সাথে সাথে এগিয়ে আসছে। এই দৃশ্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনকে দারুণভাবে প্রভাবান্বিত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন 4 গুণ মুনাফার সব মাল বিক্রি হয়ে যাওয়ার খবর শোনালেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, চরিত্র ও আকীদার প্রতি স্বীয় ধারণা আরো বদ্ধমূল হলো। ইতবসরে কাফেলার অন্যান্যরা সবাই এসে পৌঁছলেন মায়সারা স্বীয় মালিককে অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সফরের সমস্ত ঘটনাবলী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কথাবার্তা শোনালেন। ওই ধর্মগুরু ওনাকে যে উপদেশ দিয়েছিলেন সেটিও ওনাকে শোনালো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর ধারণা হয়ে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত এবং প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কেউ নন, যাকে বিশ্বের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তো এভাবে ওনার চরিত্র মাধুর্যের উপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব পাঠালেন, বিবাহের প্রস্তাব পাঠালেন। তো যাই হোক, শেষ পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী মুবারক হয়ে গেল। তো শাদী মুবারকের পর যেখানে উপস্থিত ছিল ওয়ারাকা বিন নাওফেল, আবু তালেব, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে যথাসময়ে ওনাদের বিবাহ শাদীর কাজ সম্পন্ন হয়ে গেল। শাদী মুবারকের পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মালপত্র, স্থাবর ও অস্থাবর সম্পত্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করে সমবেত কুরাইশ সরদারদেরকে লক্ষ্য করে বলেন, আপনারা সাক্ষী থাকুন, আমি স্বেচ্ছায় আমার সমস্ত সম্পদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করছি। আজ থেকে তিনি এসব কিছুর মালিক। সুবহানাল্লাহ। তিনি ইচ্ছে করলে নিজের কাছে রাখতে পারেন বা কাউকে দিয়ে দিতে পারেন বা আল্লাহ তাআলার পথেও খরচ করতে পারেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মতিক্রমে সমস্ত সম্পত্তি আল্লাহর পথে খরচ করে ফেললেন এবং সকল গোলামবাদীকে মুক্ত করে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন নারী বুজুর্গদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ ছিলেন। তিনি একজন শ্রেষ্ঠ নারী ছিলেন এবং তিনি সর্বপ্রথম আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তা আসুন আমরা শ্রবণ করব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ইসলাম গ্রহণ করলেন। আমরা সেই ঘটনাটুকু শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মোবারক হয়ে গেল, 40 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন, রাত্রিবেলা যেটা স্বপ্নে দেখতেন দিনের বেলা এটা সূর্যের আলোর মতো সত্য হয়ে যেত। এভাবে স্বপ্ন দেখতে দেখতে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে সাধনার জন্য চলে গেলেন। কিছু খানা পিনা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিতেন, বা খানা পিনা শেষ হয়ে গেলে আবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিয়ে আসতেন, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় আসতেছেন, যাচ্ছেন, সাধনা করতেছেন। একদিন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে। তো যাই হোক, এখানে লম্বা চূড়া ঘটনা রয়েছে, আমরা সবাই জানি। সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হয়। এভাবে যখন ওহী আসা শুরু হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টিতত্ত্ব জ্ঞানের আধার করে দিলেন। আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। ততপর জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ওহী নাজিলের পর তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে নেমে নিচে আসলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম শূন্যলোক থেকে আপন মূল শুরুতে দেখা দিলেন এবং বললেন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরাইল, আপনি আল্লাহ তাআলার মনোনীত রাসূল এবং আমি জিবরাইল ফেরেশতা। মাওয়াহিবুল লাদুনিয়ার গ্রন্থের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে পদাঘাত করে, পা দিয়ে আঘাত করে পানি বের করে নিজে ওযু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওযু করার পদ্ধতি দেখিয়ে দিলেন। তো ওযু শেষে জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই সময় থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এবং সন্ধ্যায়, ফজরে এবং মাগরিবের সময় নামাজ আদায় করতেন। অতঃপর 11 বছর 5 মাস পর যখন মেরাজ শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। তো হেরা পর্বত থেকে অবতরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে আসলেন এবং বললেন, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আংশিক ঘটনার স্বাভাবিক বিহ্বলতা কেটে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হেরা গুহার সব ঘটনা খুলে বললেন। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে ইরশাদ করলেন, বিগত 15 বছরের চরিত্র মাধুর্য বর্ণনা করে বললেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলার শপথ, নিশ্চয়ই আপনাকে আল্লাহ তাআলা অপদস্থ করবেন না, কেননা আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রেখেছেন, কথায় কথায় সততার প্রমাণ দিয়েছেন, মানুষের দুঃখ লাঘব করেছেন, অতিথিদের সেবা করেছেন, সত্য পথে বিপদগ্রস্তদের সহযোগিতা করেছেন। কথা বলে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ। অতএব তিনি ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, আবার এরকমও বর্ণনা রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বত থেকে আসলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট, তিনি আর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছেও নিয়ে গেলেন, যিনি পূর্বের কিতাবের পণ্ডিত ছিলেন। তো এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লক্ষণগুলো দেখে বুঝতে পারলেন যে তিনি আল্লাহ নবী, তিনার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেছেন, তিনি শেষ নবী হবেন। তো এভাবে যখন সব বুঝে নিলেন, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল বিলম্ব না করে আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাদী মুবারক যখন হয়, তিনির বয়স 25 বছর আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর ছিল। তো 25 থেকে 40 হইতে আরো 15 বছর, এই 15 বছরের জিন্দেগিতে যে চরিত্র মাধুর্য দেখেছেন খাদিজাতুল কুবরা, কোনদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম চরিত্রের বাইরে চলাফেরা করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য আদর্শ। তো আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাকের প্রশংসা কোরআনে পাকের মধ্যে করেছেন। যেমন আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত, নিশ্চয় আপনার চরিত্র সুমহান। যার চরিত্রের কথা, যার আখলাকের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে প্রশংসা করেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা আদর্শবান হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা আমাদেরও দুজাহানের বেড়া পার হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে নিজ স্ত্রী কর্তৃক স্বামীর মহত্বের প্রথম স্বীকৃতি প্রদান এক বিরল এই ঘটনা। ইংরেজ লেখক বলেছেন, কোন মানুষই নিজ স্ত্রীর কাছে হিরো বা সাধু সাজতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলায় এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি ইসলাম গ্রহণের ঘটনাবলী। তো আজকে আমরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণের ঘটনা শ্রবণ করতেছি, যিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 15 বছর সান্নিধ্যে থেকে অবলোকন করার সুযোগ বিবি খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছিল। সামান্য ত্রুটিও যদি পরিলক্ষিত হতো তাহলে তিনি এভাবে স্বীকৃতি প্রদান করতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওযু করার পদ্ধতি শিক্ষা দিলেন এবং তাকে নিয়ে 2 রাকাত নামাজও আদায় করলেন। তো এই অবস্থা দেখে 8-10 বছরের বালক হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঈমান এনে নামাজে শরীক হয়ে গেলেন। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছেন হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমাদের সবার জানা রয়েছে। আশ্রিত লোকদের মধ্যে পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা এবং কৃত দাসগণের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম গ্রহণ করেন। এরপর নবীজির চাচি উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন প্রথম দিকে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তারা লাভ করেছিলেন। আনোয়ারে মুহাম্মদিয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তো প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, এমনি ভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক প্রশংসা আল্লাহর নবী করে গিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল শরীফের পর
প্রায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করতেন, তার স্মৃতিগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনে হতো। যখনই কোনো বকরি জবাই করতেন, কিছু মাংস খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন যে আল্লাহ তাআলা খাদিজার প্রতি মহব্বত, ভালোবাসা আমার মধ্যে দান করেছেন। তো একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আলোচনা করেন, তিনি একদিন বললেন যে উনি তো বয়স্ক ছিলেন, তো আল্লাহ তাআলা তো আপনাকে ওনার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন। তিনি নিজের কথা বললেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আল্লাহ তাআলা আমাকে ওনার চেয়ে উত্তম স্ত্রী দান করেন নাই। কিভাবে? তিনি এমন ছিলেন যে যখন মানুষগণ আমাকে গ্রহণ করে নাই, যখন মানুষগণ আমাকে নবী হিসেবে মানে নাই, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে মেনেছেন, আমার উপর ঈমান এনেছেন। যখন কেউ আমাকে দেখতে পারতো না, তখন তিনি আমাকে ভালোবেসেছেন। অতএব ও ঋণ শোধ করার মতো নয়। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আর ওনার কথা বলে কোনোদিন আমি আপনার মনে কষ্ট দেব না। তো প্রিয় ইসলাম ভাইরা, এই ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র, এই ছিল ওনার নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা। তো আসুন না, বিশেষ করে আমি আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের মধ্যে যারা ইসলামী বোন রয়েছেন, মহিলারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আপনারাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পাঠ করুন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মধ্যে নেককার রমণী একটা অনুষ্ঠান রয়েছে, এটা দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবিগণের আলোচনা এখানে রয়েছে। মা খাদিজাতুল জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনাও রয়েছে, জীবনী রয়েছে। এই অনুষ্ঠান দেখুন এবং মাকতাবাতুল মদিনা থেকে ইসলামী বোনদের জন্য যে কিতাবগুলো আপনাদের উপকার হয় এগুলা সংগ্রহ করুন, আপনারা অধ্যয়ন করুন এবং নিজের জীবনকে তাদের পদাঙ্ক অনুসরণ করে সজ্জিত করে নিন। ইনশাআল্লাহ তাআলা দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতের মধ্যে কল্যাণকামী হবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং ইসলামী বোনদেরকেও আল্লাহ তাআলা যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, নবীর প্রেম নিয়ে আমরা যাতে নেক আমল করতে থাকি আর এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতে থাকি। এই মাদানী মহল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দান করেছেন। তো দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত কিতাবগুলো আমরা অধ্যয়ন করি, মাদানী মুযাকারা দেখি, ইনশাআল্লাহ তাআলা আমাদের দিল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি সেই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।